নারীকে বা পুরুষকে বশ করার কথা যারা ভাবতেছেন, যে কোনো নারীকে বা পুরুষকে বশ করবেন, সে হোক আপনার স্ত্রী হোক বা স্বামী হোক বা প্রেমিক হোক বা প্রেমিকা হোক, মাত্র 24 ঘন্টার ভিতর আপনি তাকে আপনার বাধ্যগত করে রাখতে পারবেন। গল্প নয়, এটাই সত্যি। আপনি স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন, শুধুমাত্র এই নকশার পাওয়ারেই ওই ব্যক্তিটাকে আপনি বশ করে 24 ঘন্টার মধ্যে বশ করে আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত একটা কথা বলে নেই, তান্ত্রিকের পিছনে যারা ইউটিউবের মধ্যে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন তাদেরকে বলি, তো মূলত কাজ দেখলেই পাগল হবেন না, ভিডিও দেখলেই পাগল হবেন না, কাজের ধরন আছে। তো মূলত আমাদের কাজের ধরন দেখবেন। অনেকে দেখবে যে দেখা গেছে যে আপনার ভিডিওর নাম্বার আমাদের ভিডিওগুলা নকল করে নিয়ে ভিডিওর নাম্বার উপরে করে দেয়, সেই সকল নকলগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। এই 793 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না। এবং কি আরো কতিপয় ভিডিও আমরা দেখি যে দেখা গেছে কিছু কিছু লোকেরা ভিডিও ভয়েস মোটা করে দেয় এবং কি দেখা গেছে স্ক্রিনে একই ভিডিওর মধ্যে বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন নাম্বার ব্যবহার করে প্রতারণা করতেছে। তো ওইগুলো দেখে প্রতারণা হয়ে দেখা গেছে আপনারা আমাদের কাছে কাজ করতে এসে বলেন ভাই প্রতারিত হয়েছি। তো মূলত ভাই আসল নকল চেনার উপায় হলো আপনার নিজেদের চোখের সামনে। তো স্ক্রিনের ভিতরে আমরা যে সকল যে কাজগুলা করে আপনার হাতে নাতে কাজ, কিছু কিছু কাজ হাতে নাতে করে দেখায় দিই, এরকম ভাবে কেউ করে দেখাবে না। তো বশীকরণ কাজ আসলে মুখ দিয়ে বললাম আর হয়ে গেল তা না। বশীকরণ কাজেরও কিছু কতিপয় নিয়ম কানুন থাকে। তো এই নিয়ম কানুনগুলা মেনে মূলত আমাদেরকে প্রত্যেকে কাজ করতে হয়। তো আপনি এই কাজটা পূর্ণাঙ্গ নিয়ম মেনে কাজ করবেন, দেখবেন 100% 24 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন। যদি 24 ঘন্টার মধ্যে ফলাফল যদি আপনি না পান, আপনি জুতার আমার গাল, সোজা বাংলা কথা যেটা। খোদার কসম করে বললাম, এই কাজটা এতটুকু পাওয়ারফুল আমি কয়েকবার করেছি। খোদার কসম, যারা মুসলমান আছেন, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তাহলে এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন। আর যদি মুসলমানের বাচ্চা না হয়ে থাকেন সেক্ষেত্রে বিদ্যার প্রতি বিশ্বাস রাখার দরকার নাই। আমি বলি 100% গ্যারান্টি দিয়ে বলি, এই কাজ আপনি 100% গ্যারান্টি আমি করে দিতে পারবো। আপনি যদি পূর্ণাঙ্গ নিয়ম মানেন আপনি নিজে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নিয়মটা আমি বলে দিতেছি, আর কথা না পারে অনেক কথা বলে ফেলছি। প্রথমত এই কাজ করার জন্য যে কোনো শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3টা দিন আপনারা কাজটা করতে পারবেন। আর এই কাজ করার জন্য আপনাকে ছোট্ট করে একটা আসন করে নিয়ে বসতে হবে, উত্তর দিক করে আসন করে বসবেন। অবশ্যই যারা কাজ করেন তারা অবশ্যই আসন করার বিষয়াদি জানেন, যে আসন পাক পবিত্র হয়ে ভালো একটা নিরিবিলি জায়গায় আসন করতে হয়। তো সর্বোপরি বিষয় হচ্ছে, কাজটা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে নারীকে বশ করবেন বা যে পুরুষকে বশ করবেন তার নাম, তার বাবার নামটা ম্যানেজ করে নেবেন। যদি বাবার নাম মায়ের নাম যারা না থাকে সেক্ষেত্রে ছবি দিয়ে আপনি জিন চালান দিয়ে কাজ করে নিতে পারেন। যারা জিন চালান দিতে পারবেন না, স্ক্রিনে নাম্বার আছে, আমরা জিন চালানের মাধ্যমে, কালি চালানের মাধ্যমে, মহাযজ্ঞের মাধ্যমে আমরা কাজ করে দিই, আমাদের সাথে যোগাযোগ করে আমরা করে দিব। আর যারা তদবির করতে পারবেন, আমি তদবির দিতেছি, এগুলো তদবির দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। তো মূলত বিষয় হচ্ছে এই নামগুলা নিয়ে এই নকশাটা নিবেন। বাজার থেকে আপনারা কাম সিঁদুর কিনে আনবেন। কাম সিঁদুর এবং জাফরান কালি 2টা জিনিস কিনে এনে এবং আর একটা তাবিজ কিনে আনবেন। কিনে আনার পরে এই কাম সিঁদুর এবং জাফরান কালি 2টাকে মিশ্রিত করবেন। মিশ্রিত করে ভোজ পেপারের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে ওই ব্যক্তিটার নাম লিখবেন, ওই ব্যক্তিটার মায়ের নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। তো এই জিনিসগুলো আপনারা লিখে এটাকে সুন্দর করে ভোজ পেপারটা একটা লাল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে সুন্দর করে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন এবং পূর্বে আপনারা একটা পুতুল বানিয়ে নেবেন। এবং পুতুলটা অবশ্যই যদি আপনি শ্মশানের নিশান অথবা দেখা গেছে কবরস্থানের যে আপনার কাফনে কাপড় থাকে ওগুলা এর মধ্যে সামান্য পরিমাণে সংযুক্ত করতে পারেন, এটা সব থেকে ভালো হবে। এবং কি পুতুলটা জাগ্রত হয়ে যাবে। পুতুল জাগ্রত করা আলাদা মন্ত্র আছে, তবে মন্ত্র যারা পারেন না তারা এই কাফনের কাপড় এবং শ্মশানের নিশান ব্যবহার করে পুতুল জাগ্রত করতে পারেন। এছাড়াও পুতুল সাধারণ কাপড় দিয়ে বানিয়ে পুতুলটাকে আপনি মন্ত্র পাঠ করে জাগ্রত করে দিলেই সেই পুতুলই আপনার কাজ করে দেবে, তাও 24 ঘন্টার মধ্যে। যাই হোক, অতঃপর এই তাবিজটা আপনি এই পুতুলের গলার মধ্যে বেঁধে এই পুতুলটাকে একটা গাছের মধ্যে ঝুলায় দিয়ে আসবেন, অথবা এই পুতুলটাকে একটা নদীর মধ্যে নৌকা বানিয়ে ভাসিয়ে দেবে। এই 2টা নিয়মই আছে। তো এই 2টা থেকে একটা যদি করতে পারেন, তবে গাছের মধ্যে যদি ঝোলান সেক্ষেত্রে লাল একটা সুতা ধারা অনেক আগালের মধ্যে আপনার এটাকে ঝুলাই দিতে হবে, যাতে করে বাতাসে নাড়াচাড়া করে। যত নাড়াচাড়া করবে ওই ব্যক্তির মন তো নাড়াচাড়া করবে, ব্যক্তিকে বশ করে এই ব্যক্তিকে আপনি বশ বানিয়ে আনতে পারেন। সে যত দূরে থাকুক, বিদেশ থাকুক, সৌদি থাকুক, ওমান থাকুক, কাতার থাকুক, যেখানে থাকুক, পাগল কুত্তার মতো আপনার কাছে ছুটে আসবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আশা করি এরকম ভিডিও আরো পাবেন।